সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জ্যোতি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। যারা পটল খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য আজকে এই পটলের রেসিপিটা নিয়ে চলে এসেছি। খুবই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা, বানিয়ে একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। তো তার জন্য এখানে দেখুন এইভাবে 13-14টা মতো পটল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খোসাটা এইভাবে আপনাদের ছাড়িয়ে নিতে হবে। খুব বেশি সব খোসা একসাথে ছাড়িয়ে নিলে কিন্তু ভালো লাগবে না, তো তার জন্য এরকম রাখতে হবে। এবার কড়াতে তেল নিয়ে নিয়েছি। আমি এখানে সর্ষের তেল ইউজ করছি। পটলের ভিতরে যে অংশটা সেটা কিন্তু একটা চামচের মাধ্যমে বার করে নিয়েছি স্পুন দিয়ে। তো এবার পটলটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে পটলটাকে কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন এই যে এই স্টেজে লাল লাল করে পটলগুলোকে ভেজে নিয়েছি। এবার পটলগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে একে একে সব পটলগুলোকে এইভাবে দেখুন এইভাবে তুলে নিয়েছি। পটলগুলো এইভাবে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো চলুন এবার বাকি রান্নাটা দেখাই। তো তার জন্য এখানে দেখুন বাকি যে তেলটা ছিল তার মধ্যেই রান্নাটা করব। এখানে নিয়ে নিয়েছি 3 চামচ মতো সাদা সর্ষে আর 3 চামচ কালো সর্ষে, 4টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা, 1 ইঞ্চি আদা 2টো টুকরো করে নিয়েছি। চলুন এটাকে পেস্ট বানিয়ে নিই। পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমরা রান্নাটা করছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 1 চামচ কালো জিরে, এটাকে একটু আলতো হাতে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। গ্যাসের ফ্লেমটা লো রেখে হলুদটা দিতে হবে। এবার এর মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম সে পেস্টটা দিয়ে দিয়েছি। দেখুন এখানে এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তেলটা যতক্ষণ না ছাড়ছে এর থেকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা যে পটলগুলো ছিল, ভেজে রাখা পটলটা দেব। পটলগুলো দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন এটা কিন্তু কষিয়ে নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে জল দিলে হবে না। এটা আমরা 5 মিনিট একটু থাকতে দেব।
এরকমই ফুটতে দেব। এই স্টেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কিছুক্ষণের জন্য এটা একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এসেছি। দেখুন তেলটা খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে একটু জল অ্যাড করে দিয়েছি। এবার দেখুন এটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এখানে 2-3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি ওপর থেকে। এবার এর মধ্যে 1 চামচ মতো নুন অ্যাড করে দিচ্ছি আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো এইভাবে দেখুন আমাদের রান্নাটা এবার প্রায় হয়েই গেছে, কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। ঝোলটা আরেকটু গ্রেভি হলে এবার আমরা নামিয়ে নেব অন্য একটি পাত্রে। তো এবারে একদম রেডি হয়ে গেছে, আমরা অন্য একটি পাত্রে সার্ভ করে দিচ্ছি। এই স্টেজে আমরা সর্ষে পটল পোস্ত রেসিপিটা এই স্টেজে রেখেছি। এটা কিন্তু আরেকটু গ্রেভিটা টেনে নেবে, তো তার জন্য ঠান্ডা হলে, এখন গরম আছে তো তার জন্য এই স্টেজেই রেখেছি। তো রেডি হয়ে গেছে আমাদের আজকে সর্ষে পটল পোস্ত। সর্ষে পটল রেসিপি রেডি হয়ে গেছে। তো আজকে ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরের কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশনটা সবার প্রথমে আপনার কাছে পৌঁছবে। তো সবাইকে টাটা।